ভিন্ন মতকে দমন করা হয়েছিল এমন অভিযোগ তুলে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার ভিন্ন চিন্তাকে ধারণ করে এগিয়ে যেতে চায়। শনিবার ভিন্ন আরেক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন ব্যবস্থা আরও সহজ হবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ভুল তথ্য, অপতথ্য, নানা কল্পকাহিনী ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে। বিশ্বাসযোগ্য তথ্যের অভাবে বঞ্চিত হন পাঠকরা, পড়েন নানা বিভ্রান্তিতে। নানা মত ও পথকে জোর করে চাপিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে কোনো কোনো গণমাধ্যমের বিরুদ্ধে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতেই যাত্রা শুরু হলো আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইটের। বৈশ্বিক গবেষণা, সংলাপ, জ্ঞানচর্চার মাধ্যমে সঠিক ধারণা বিশ্বের মানুষের কাছে পৌঁছতে চায় আল উম্মাহ ফাউন্ডেশন। বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি ভাষায় অনুদিত হয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছতে চায় প্রতিষ্ঠানটি। Humanitarian service, knowledge production and responsible communication. The Al Ummah Foundation has the potential to become one of those institutions, inshallah. রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানালেন, বর্তমান বাস্তবতায় এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা। কোনোভাবেই একটি নির্দিষ্ট চিন্তা অথবা একটি নির্দিষ্ট দর্শনের একক আধিপত্য কোনো সমাধান হতে পারে না। আবার সকল মত বিনিময়ের একটি সুস্থ সংস্কৃতি না থাকলে পরে আমরা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবো না। এই উদ্দেশ্য যেহেতু এই জার্নাল ঘোষণা করেছে, সে কারণেই আমি এখানে উপস্থিত হয়েছি। অন্যদিকে দুপুরে রাজধানীর আজিজ সুপার মার্কেটে বই ক্রয়ের মাধ্যমে বাংলা কিউআর কোডের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে চালু এই কিউআর কোডের মাধ্যমে এখন থেকে যে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে সহজেই পেমেন্ট করা যাবে বলে জানান মন্ত্রী। বিগত দিনের সরকারগুলি এই বিষয়ে যে কোনো কারণেই হোক বিলম্ব করেছে, প্রযুক্তির ব্যবহার থেকে রাষ্ট্র এবং জনগণকে তারা সংযুক্ত করতে ব্যর্থ হয়েছেন। আমরা আমাদের এই মেয়াদের মধ্যে সর্বোচ্চ মাত্রায় প্রযুক্তি নির্ভর লেনদেনে প্রবেশ করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ক্যাশলেস ব্যবস্থার দিকে সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।